সালাম, আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই মতবিনিময় সভায় আপনাদের বিভিন্ন বিষয় আমরা অবগত হলাম। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, বাস্তবসম্মত যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরেছেন। আমাদের যে ভোক্তা অধিকার সমন্বয় অধিদপ্তর আমাদের যে কার্যক্রম সেটা আপনারা মোটামুটি সবাই অবগত আছেন, এবং সারা দেশব্যাপী আমাদের যে মনিটরিং বলি, অভিযান বলি, সেটা কার্যক্রম সম্বন্ধে আপনারা যথেষ্ট ওয়াকিবহাল। এখানে ক্যাবের প্রতিনিধি আছেন জান্নাতুল ফেরদৌস ম্যাডাম, উনি প্রথমেই বক্তব্য দিয়েছেন। ওনার বক্তব্যটা অত্যন্ত সুস্পষ্ট ছিল যে আমাদের ব্যবসায়ী মহল যদি একটা শৃঙ্খলার মধ্যে, ডিসিপ্লিনের মধ্যে আমরা কার্যক্রম পরিচালনা করি, তাহলে কিন্তু আমাদের এই যে এত কথাবার্তা সেটা কিন্তু হয় না। আর শৃঙ্খলা আনয়নের ক্ষেত্রে সরকারও একটা বড় ভূমিকা আছে। সেখানে কিছু হয়তো ল্যাকিংস আছে, যেটা আমাদের এক্স সভাপতি বলতে চেষ্টা করেছেন। মূল্য তালিকা প্রদর্শন, যেটা আমাদের ইদানিং গুরুত্ব পেয়েছে এবং সবাই এটা প্রদর্শন করছেন, কিন্তু এটা আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট দেখছি। যেমন হয়তো কয়েকদিন আগের মূল্য তালিকা সেটা সংশোধন করা হচ্ছে না বা আপডেট করা হচ্ছে না, সেটা আমরা সতর্ক করে দেই। সব ক্ষেত্রে কিন্তু আমরা জরিমানা করি না। আমাদের এখানে একজন ব্যবসায়ী বলেছেন যে অবৈধ ব্যবসা বা যেটা কালোবাজারি বা যেটা বিএসটি মনোগ্রাম নাই, সেক্ষেত্রে আমরা সতর্ক আছি। আমাদের প্রত্যেকটা মূল্যে কিন্তু আমাদের অবশ্যই একটা বর্ণনা থাকতে পারবে, যেমন কবে এটা উৎপাদন হলো, কবে এটা মেয়াদ শেষ, পণ্যে এটা কী কী গুণাগুণ আছে, তারপর এমআরপি কত আছে, এসব সম্বন্ধে কিন্তু আমাদের অবশ্যই উল্লেখ থাকতে হবে। আমাদের একজন ভাই বলেছেন যে জনসচেতনামূলক বা এই প্রচারণা বৃদ্ধি করতে হবে। আমরা কিন্তু এটা করছি, এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ফেসবুক বলি, আমাদের পত্রিকা বলি বা আমাদের চ্যানেল বলি, তার মাধ্যমে আমাদের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা বিএসটিআই বা আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর যেটা, তার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন প্রচার করার চেষ্টা করি। এখানে আমাদের বিভিন্ন পণ্যের যে আইপি বা আমদানি যে অনুমতি দেওয়া, সেটার ক্ষেত্রেও কিন্তু সরকার যথেষ্ট সচেতন আছে। যেমন কয়েকদিন আগে আমাদের পেঁয়াজ নিয়ে কিন্তু কথা উঠেছিল যে আমরা এটা আমদানি অনুমতি দিব কি না, কিন্তু সরকার মনে করেছে যে আমাদের যে কৃষক আছে, পেঁয়াজের কৃষক, তাদের দিকে লক্ষ্য করে আমরা কিন্তু এই অনুমতিটা দিতে পারি নাই। আর আমাদের কৃষি ডিপার্টমেন্ট থেকে আমরা যে তথ্য নিয়েছি, দেখা যায় যে আমাদের পেঁয়াজের যে মজুদ যথেষ্ট আছে, সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে তেমন গ্যাপ নাই, যার জন্য কিন্তু আমরা অনুমতি দেই নাই। এটা দিলে পরে দাম হয়তো কমতো, কিন্তু আমাদের কৃষকের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেত, যেটা আপনারা আলুর ক্ষেত্রে আপনারা দেখছেন। এরকম প্রত্যেকটা পণ্য ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারকে চিন্তা ভাবনা করতে হয়। আমাদের যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয়, যেমন ছোলার কথা বারবার আসছে, যেটা যেটা আমরা কিনেছি ব্যবসায়ীরা তার চেয়ে কিন্তু কম মূল্যে আমরা বিক্রি করছি। আবার সামনে রমজান মাস, আপনারা বলেছেন যে এখন মজুর যতটুকু আসছে সেটা কিন্তু যথেষ্ট এবং ছোলার সংকট হবে না। আমরা আবার আশঙ্কা করছি খেজুর নিয়ে আমরা একাধিক মিটিং করছি। সরকার কিন্তু খেজুরের কিছু ভ্যাট বা ট্যাক্স কিন্তু কমিয়েছে। আশা করি খেজুর নিয়ে আমাদের সংকট হবে না। আমাদের যেমন অন্যান্য যে পণ্য আছে, কৃষি পণ্য, ছোলা বা আমাদের যদি বলি শসা, বেগুনি, এটা আমাদের রোজার মাসে বা রোজার প্রথম দিকে একটু দাম বেড়ে যায়, পরবর্তীতে দেখা যায় আবার স্বাভাবিক হয়ে যায়। আমি প্রত্যাশা করব যে আমাদের কাঁচা বাজার সমিতি যারা আছেন তারা এটা নিয়ে কোনো প্যানিক সৃষ্টি করবেন না, এটি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমাদের বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন যে আদা, রসুন, এটা নিয়ে বিভিন্ন সময় তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতি হলে কেউ খোঁজ নেয় না, লাভ একটু করতে গেলেই অনেক কথা আসে। এটা হয়তো স্বাভাবিক হয়ে গেছে, কারণ আমাদের যখন ভোক্তা কম দামে জিনিস পাচ্ছে তখন কিন্তু তার আপত্তি থাকে না। আবার যখন মূল্য বেশি হয়ে যায় তখন সরকার কিন্তু একটা বিব্রতকর অবস্থা করতে হয়, তখন কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট এসে আপনাদেরকে
খোঁজ খবর নেয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা নিয়ে অনেক নির্দেশনা দিয়ে থাকে। আর আমাদের এখানে এক ভাই বলেছেন আমিনুল ইসলাম সাহেব স্কেল নিয়ে এটা আমাদের ভোক্তা অধিকারের যে এখতিয়ারভুক্ত না, তো তারপরও আপনারা যদি আপনাদের যে ব্যারিয়ার আছে এত টন বা এত বেশি আপনারা ক্যারি করতে পারবেন না ট্রাকে, সেটার ক্ষেত্রে যদি আপনারা লিখিতভাবে কাস্টমসকে বা সরকারকে জানান, তাহলে আমরা এটা হয়তো আলোচনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যখন মিটিংয়ে যাই তখন বিষয়টা নিয়ে আলাপ করতে পারি। সেটা বেনাপোলে যেমন হচ্ছে চিটাগাংয়ে কেন হবে না, বা আমাদের অন্য যদি স্থল বন্দরে যেটা হচ্ছে সেটা এখানে কেন রেস্ট্রিকশন থাকবে, সেটা আমরা কিন্তু একটা সমতা আনার ক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারি। স্কেলের ব্যাপারটা মনে হয় আমাদের পুরো এখতিয়ার নাই। তারপর আমাদের যে কালোবাজারি কথা আমি বললাম, যে কালোবাজারি কারা করে সেটা তো আমাদের সমাজের কেউ না করে, তারা তো চিহ্নিত, তাদেরকে আপনারাই আমাদেরকে সংবাদ দেন, আমরা যাই তাদেরকে প্রতিরোধ করি এবং আমাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই কালোবাজারি বা যে অবৈধ ব্যবসা সেটা অবশ্যই আমরা হতে দেব না, এই দিক দিয়ে আমরা অবশ্যই সচেতন আছি। আমাদের অন্যান্য বিষয়গুলো আছে, বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের এখন আমাদের একটা বিষয় আসছে ভোজ্য তেলের ব্যাপারে। এখানে টিকে গ্রুপ বা সিটি গ্রুপের যারা প্রতিনিধি তারা আসছেন, তো এটা নিয়ে ঢাকায় একটা মিটিং আজকেই হবে। সেখানে আমাদের যারা তেলের বড় ব্যবসায়ী তারা আসবেন, নিশ্চয়ই তাদের বক্তব্য দিবেন, সরকারও তাদের বক্তব্য তুলে ধরবে। তারপরও আমি ব্যক্তিগতভাবে মনে করি বা প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনে করি যে এভাবে মূল্য নির্ধারণ না করে সরকারের সঙ্গে আলাপ করলেই ভালো হতো, কারণ এটা একটা আমাদের জাতীয় স্বার্থ। ভোজ্য তেল একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এটা বৃদ্ধির ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে, এখানে আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আছে, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আছে, তারা কিন্তু এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক যে মূল্য সেটার সঙ্গে সমন্বয় রেখেই করে। ব্যবসা করতে এসে আপনি লস করবেন সেটা সরকার কখনোই চায় না। অতএব আমরা যেটা মূল্য যদি বৃদ্ধি করতেই হয় আলোচনার মাধ্যমে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে, সেটা করলেই মনে হয় ভালো হয়। এরকম ডিক্লারেশন দিলে এটা সবাই একটা বিব্রত হয় এবং পরবর্তীতে কিন্তু আইনের কাঠামোর মধ্যে চলে যায়, তখন কিন্তু আরেকটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো এখানে যাই হোক, আমাদের প্রতিনিধিরা ভালো কথা বলেছেন, আমরা অপেক্ষা করি কি হয়। আমরা আশা করি যে আমাদের ভোক্তার যেন কোনো কষ্টের কারণ না হয়, আমরা পূর্বের মূল্যেই আমরা তেল বিক্রি করব, সেটা 179 টাকা এবং কত 922 টাকা হচ্ছে 5 লিটার, এটাই আমরা আপাতত চলবো। এর বাইরে হলে আমরা কিন্তু আমাদের যেটা সরকার থেকে যে রেট পাই নাই তার বাইরে গেলে আমরা কিন্তু ব্যবস্থা নেব। আর এখানে কয়েকজন বলছেন যে অভিযান না বলে মনিটরিং, অবশ্যই আমরা ব্যবসায়ী বান্ধব, আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। কারণ আপনারা একটাই বলেছেন যে এখানে বলেছেন যে দিন শেষে আপনারা কিন্তু ভোক্তা, তাই না? আমার পাশে আপনি বলেছেন যে দিন শেষে আমরা কিন্তু ভোক্তা, আমরা হয়তো আপনার দোকান থেকে পেঁয়াজ কিনছি, কিন্তু আপনি কিন্তু আবার আমার দোকানে এসে কিন্তু আবার হয়তো আগা কিনছেন। অতএব আমরা যদি ভালো জিনিস সরবরাহ করি, আমরা যেমন বেনিফিটেড হই এবং আপনিও যেন বেনিফিটেড হবেন। অতএব আমরা কখনোই কাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমরা বাজার মনিটরিং করব এবং মনিটরিংয়ে আপনাদের যে ব্যবসায়ী প্রতিনিধি আছে তাদের সহযোগিতা চাব। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এটা থাকবে, এটা আমাদের সরকারের নির্দেশ যেহেতু আছে আমরা নিয়ে যাব, কিন্তু এটা আমরা কখনো অতিরিক্ত প্রয়োগ বা এটা শোডাউন করার জন্য যাই না। এটা আমরা সরকার বলছে বলে জবাবদিহিতার জন্য আমরা যেতে হয়। একজন যদি আইনের ব্যত্যয় হয় তাহলে কিন্তু এর জন্য সরকারি কর্মকর্তাকে কিন্তু অনেক জবাবদিহি করতে হয়। আমাদের সঙ্গে কিন্তু ক্যাবের প্রতিনিধিও থাকে, ক্যাবের প্রতিনিধি আমাদের সবসময় এ ব্যাপারে সহযোগিতা করে থাকে। আমাদের জনবল যেটা আছে সেটা নিয়ে আমরা আমাদের যে বিভিন্ন প্রতিনিধি আছে তাদের নিয়েই কিন্তু আমরা কাজ করে থাকি। আমরা পুনরায় আমি বলছি যে আমরা কখনোই আপনাদের ব্যবসার হ্যাম্পার করার জন্য আমরা কোনো মনিটরিং বা অভিযানে যাই না। আমাদের নিয়ত থাকে না যে আজকে আমরা অমুক বাজারে যে এত টাকা জরিমানা করবো, এরকম কিন্তু আমাদের টার্গেট থাকে না। এবং আমিও বলেছি যে আমরা
সচেতন করব, আমরা সতর্ক করব। আমরা কিন্তু জরিমানা আমাদের কিন্তু কোনো সাকসেস না, সরকারও কিন্তু আমাদেরকে প্রমোট করতে বলেছে। আমরা আপনাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমার কিন্তু লাভ নেই, এর পার্সেন্টেজ কিন্তু আমি পাচ্ছি, যে ঠিক আছে 2 লক্ষ টাকা থেকে আমি 25,000 টাকা পাচ্ছি, এরকম কিন্তু আমার না। অতএব আমার কিন্তু সাকসেস হবে তখনই যখন দেখবো যে একটা চট্টগ্রামের একটা বাজার খুব শৃঙ্খলায় ফিরে এসছে, খুব ভালো মতো ব্যবসা করছে, এখানে পণ্যের মান এবং মূল্য সবই ভোক্তার ক্রয় সীমার মধ্যে আছে, সন্তুষ্টির মধ্যে আছে, সেটাই আমরা চাবো। আমাদের সরকার, যেটা অন্তর্বর্তী সরকার, তারা বিভিন্ন রকম পলিসির মাধ্যমে ব্যবসাকে প্রমোট করার জন্য সবসময় চেষ্টা করছে। আর আপনারা জানেন যে হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটা নির্বাচনের একটা পুরোপুরি আমেজ চলে আসবে, ওটার মধ্যে আমাদেরকে মনোযোগ দিতে হবে। ব্যবসায়ীদেরও ওখানে একটা সে থাকবে, তারা ওই দিক দিয়ে লক্ষ্য রেখে তাদের কার্যক্রম পরিচালনা করবে। আর সবচেয়ে বড় কথা, ফেব্রুয়ারিতে মাঝামাঝিতে আমাদের পবিত্র রমজান মাস, বড় একটা অনুষ্ঠান উৎসব শুরু হবে। সেখানে আপনারা যে প্রতিশ্রুতি দিলেন যে অস্বাভাবিকভাবে কোনো মূল্য বাড়বে না, আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম প্রধান দেশ, প্রায় 92-93%ই আমরা মুসলমান। আমরা পৃথিবীর বিশ্বে যেন এই নিয়ে হাস্যকর অবস্থা না করি, যেমন পৃথিবীর বিভিন্ন দেশে উৎসবে নাকি জিনিসপত্রের দাম কমে, হ্যাঁ এটা আপনারা জানেন, কিন্তু আমাদের কিন্তু দেখা যায় যে মানে রোজার আগে দাম বেড়ে যায়। এই এই যন্ত্রণা থেকে বা এই মানে অপবাদ থেকে আমরা মুক্ত হতে চাই, আপনাদের সহযোগিতা চাই। সরকারের সঙ্গে আপনারা আলাপচালা করেন, আপনাদের যদি ভ্যাটের কোনো সমস্যা থাকে সেটা রিডাকশনের প্রস্তাব দেন, আপনাদের যদি সাবসিডারি ট্যাক্সের ব্যাপার থাকে সেটা রিডাকশন করার ব্যবস্থা করেন। এবং সরকার তো এইভাবে ব্যবস্থা দিচ্ছেও, খেজুর টেজুরে কিছু তো দাম মনে কমাইছে। আর চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের কি প্রাণকেন্দ্র, যেহেতু বড় একটা বন্দর আছে, বাণিজ্যিক বন্দর, বাণিজ্যিক রাজধানী বলে থাকি আমরা। আপনাদের দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকি যে আপনারা যত তাড়াতাড়ি আমাদের মানে পণ্য নিয়ে আসবেন, পণ্যটা আমাদের মাঝে বিলিয়ে দিবেন, তত তাড়াতাড়ি কিন্তু আমরা এটা প্রাপ্যতা অনুসারে মানে ভোক্তা এটা ভোগ করতে পারবে। অতএব আপনাদের কাছে অনুরোধ যে আমাদের এখানে সর্বাত্মক যেন সহযোগিতা আমরা পেয়ে যাই। আমাদের সাপ্লাই চেনের কথা আসছে, সেতু বন্ধনের কথা আসছে, এগুলো সবই মূল্যবান কথা, এগুলো আমরা সবসময় সব জায়গায় শেয়ার করে থাকি, বলে থাকি। সর্বশেষ কথা হচ্ছে ভোক্তা পর্যায়ে আমাদের যাতে সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন থাকে, এটাই আমাদের লক্ষ্য। আমরা ব্যবসায়ী বান্ধব অভিযান বা মনিটরিং করে থাকি, আমরা কখনোই তাদেরকে ধরার জন্য মাঠে নামি না। এটা আমি আবার বলছি, কখনোই আমরা, কারণ ব্যবসা আমার পরিবারেও করে, আবার চাকরি আপনার পরিবারেও করে। অতএব আমরা সমাজবদ্ধ জীব, আমরা দিন শেষে যেন আমাদের যার যার সম্মান রাখতে পারি, সেটি কিন্তু আমাদের লক্ষ্য। আপনারা ব্যবসা করতে আসছেন বলে এই না যে আপনারা সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ, আপনাদেরও ছেলে মেয়ে আছে, তারাও আপনাদের পরিচয় দেয়, আমার ছেলে মেয়ে আছে, তারাও তাদের বন্ধু। অতএব আমরা কিন্তু সম্মিলিতভাবে একটা ভালো পরিবেশ রক্ষা করতে চাই। এখানে আন্তর্জাতিক বাণিজ্য আছে, তারপর আঞ্চলিক বাণিজ্য আছে, সব কিছুর ক্ষেত্রে মূল্য কিন্তু আমাদের প্রোডাক্টের উপর একটা করে থাকে। সেদিকে মাথায় রেখে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের সৎভাবে ব্যবসাটা পরিচালনা করতে। আমি এখানে ঢাকা শহরে বা বিভিন্ন জেলায় কিন্তু এরকম ব্যবসায়ীদের নিয়ে মিটিং করে থাকি। তো আমি ইচ্ছা ছিল যে চট্টগ্রামের খাতুনগঞ্জে একটা ব্যবসায়ীদের নিয়ে একটা অনুষ্ঠান করব, মত বিনিময় সভা। তো সেই সুযোগটা আপনারা আমাকে করে দিয়েছেন। এখানকার সভাপতি মহোদয়ের সঙ্গে ঢাকায় একটু পরিচয় হয়েছিল, তখন ওনাকে বলেছিলাম যে আমি একটু যাবো আপনাদের ওখানে, উনি বলেছিলেন ওয়েলকাম। তো সেটা শুরুকে আসলাম। আপনাদের এই সুন্দর পরিবেশে কথা বলতে পেরে ভালো লাগলো। আপনারা অত্যন্ত সচেতন ব্যবসায়ী, আশা করি সিন্ডিকেট নামে কোনো খারাপ কথা আপনাদের মধ্যে আসবে না। আপনারা মুক্তভাবে ব্যবসা করবেন এবং জনগণের জন্য ব্যবসা করবেন, যাতে জনগণ কোনো রকম ভোগান্তির শিকার না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। আমাদের পাকা রসিদ আমরা দেখাবো, পাকা রসিদ দিয়ে আমরা খুচরা ব্যবসায়ীদের মালামাল সরবরাহ করব, এসব বিষয়ে আমরা তৎপর হব, লক্ষ্য রাখবো। তো পরিশেষে আপনাদের পুনরায় সর্বাত্মক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন, অনেক সময় দিয়েছেন।
এবং আমার খুব ভালো একটা স্মৃতি আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। এবং ইনশাল্লাহ রোজার আগে না হলে রোজার পরে আবার আসব। যদি আবার সিচুয়েশন খারাপ হয় আবার আসতে হবে, সিচুয়েশন ভালো হলে আসার দরকার নাই, হয়তো আপনার দাওয়াত দিবেন, গাড়িতে আসবো, কিন্তু কোনো অসিচুয়েশন না হয় সেদিকে আপনারা লক্ষ্য রেখে এবং পুনরায় আপনাদের সঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।